আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখব যে অ্যাডোবি আফটার ইফেক্টস দিয়ে কিভাবে একটা 3D টেক্সট অ্যানিমেশন করতে হয় সেটা দেখব। সো কথা না বাড়িয়ে ডাইরেক্ট কাজে যাব। গত ভিডিওতে কিন্তু আমরা বলছিলাম যে আফটার ইফেক্টস দিয়ে কিন্তু একটা অ্যানিমেশন করানো কিন্তু খুবই সহজ। আমরা যদি এখান থেকে দেখি যে আফটার ইফেক্টসের যে কাজগুলো করে মূলত আমাদের অ্যানিমেশনের কাজগুলো কিন্তু আফটার ইফেক্টস দিয়ে বেটার। সো অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে করা যায় কিন্তু সেটা অনেকটা জটিল হয় আর মাঝে মাঝে দেখা যায় ল্যাগ করে হয়। তাই আমরা এখান থেকে যদি আফটার ইফেক্টস দিয়ে দেখি তাহলে কাজটা কিন্তু অনেক সহজ হয়। তো আমরা এখান থেকে একটা অ্যানিমেশন কিন্তু করে রাখছি। এখান থেকে যদি আমরা একটু প্লে করে যদি দেখি, এই যে এখানে কিন্তু আমরা সুন্দরভাবে একটা 3D অ্যানিমেশন কিন্তু করে রাখছি। সো এরকম 3D অ্যানিমেশন কিভাবে করতে হয় সেটাই দেখব। সো কথা না বাড়িয়ে ডাইরেক্ট কাজ যাবো, তার আগে একটা কথা বলিনি, সেটা হলো যে আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন যাতে করে নতুন ভিডিও আপলোডের সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায়। সো আমরা এটা স্টপ করে দিচ্ছি এবং আমাদের যে প্রজেক্ট আছে এই প্রজেক্টটা আমরা সম্পূর্ণভাবে ডিলিট করে দিব। আমরা যে প্রজেক্টটা নিছি সেটা আমরা সম্পূর্ণভাবে এখান থেকে ডিলিট করে দিলাম। আমাদের একদমই ডিলিট করে দিলাম যা আছে। আমরা এখান থেকে নিউ একটা প্রজেক্ট নিব, যেরকমভাবে আমরা যে কোনো রেজলিউশন নিতে পারি। তো যদি আমরা কম রেজলিউশনে নেই তাহলে কিন্তু আমাদের ডিউরেশনটা কম হবে। আর যদি আমরা বেশি রেজলিউশনে নেই তাহলে আমাদের কম্পিউটার যদি সেরকম ভালো হয় তাহলে আমরা বেশি রেজলিউশনে কিন্তু নিতে পারবো। তো আমরা এখান থেকে যে আমরা প্রজেক্টটা ক্রিয়েট করব, আমরা যে কম্পোজিশনটা করব সেটা আমরা কাস্টমে রাখলাম। আর আমরা এখান থেকে 2276 আর 1280 যেটা আছে সেটাই নিয়ে আমাদের ব্যাকগ্রাউন্ডটা আমরা যে কোনো ব্যাকগ্রাউন্ড আমরা দিতে পারি। আমরা মূলত এই ব্যাকগ্রাউন্ডটা দিয়ে কাজ করছি। সো এখান থেকে আমি সেরকম একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে আমরা এখান থেকে যে আমাদের 60 ফ্রেমে নিব। আমরা এখান থেকে আমরা যদি 30 ফ্রেমে নিই তাতেও কিন্তু সমস্যা নেই, আমরা নিতে পারবো। সো এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা ওকে করে দিলে আমাদের কম্পোজিশনটা ক্রিয়েট হয়ে গেল। তো কম্পোজিশন ক্রিয়েট করার পরে আমরা যে কাজটা করব, আমরা এখান থেকে আমরা একটা টেক্সট নিব। ঠিক আছে, আমরা এখান থেকে মূলত একটা টেক্সট যদি আমরা এখান থেকে নিই, আমাদের যে টেক্সটটা আমরা কপি করা আছে আমরা সেটা নিয়েই আমরা কাজ করব। সো এখান থেকে আমি টেক্সটে যাচ্ছি। টেক্সটে যাওয়ার পরে আমি এখান থেকে একটা টেক্সট, যে কোনো একটা টেক্সট আমরা এখান থেকে নিলাম। আমরা এখান থেকে যে টেক্সটটা আমরা এখান থেকে কপি করে রাখছিলাম আমরা মূলত সেই টেক্সটটা নিয়ে এখানে কাজ করব। সো এখান থেকে আমরা যদি দেখি যে এখানে আমাদের যে টেক্সটের আছে এখান থেকে আমরা কন্ট্রোল ভি দিচ্ছি, শুধু আমাদের এটা কপি নাই। তো আমরা এখান থেকে আমাদের যে চ্যানেলের নামটা আছে সেটা আমরা কপি করে নিচ্ছি। এখান থেকে আমরা কপি করে নিলাম, কপি করে নিয়ে আমরা এখান থেকে পেস্ট করে দিলাম। এই যে আমাদের কিন্তু অলরেডি লেখাটা কিন্তু চলে আসছে। তো মনে করুন আমরা এটা লিখে নিলাম, আমাদের যেহেতু আমার কিবোর্ডে একটু সমস্যা আছে এই জন্য আমি কপি করে নিয়ে আসলাম। তো এখান থেকে আমাদের দেখলাম যে আমাদের এই যে টেক্সটটা নিছি এই টেক্সটটা কিন্তু আমরা কপি করে নিয়ে আসছি, আমরা কিন্তু লিখেও নিতে পারবো, কোনো সমস্যা নেই। আসার পরে আমরা এখান থেকে সিলেকশনে যে আমাদের যে আছে এটা আমরা একটু লেখাটা আমাদের যে ডিসপ্লে আছে সেই ডিসপ্লেটা বা কম্পোজিশন আছে সেই কম্পোজিশনের সাথে অ্যাডজাস্ট করে নিব। তো আমরা এখান থেকে আমাদের মনে হচ্ছে আরেকটু ছোট করতে হবে। আমরা এখান থেকে এই সমপরিমাণ আমরা নিয়ে নেব। তো এখান থেকে আমি একটু হালকা একটু বড় করে নিচ্ছি। এখান থেকে আমরা পুরোটা করে নিব, একবার পুরোটা এখান থেকে পুরো যেটা আছে এটা আমরা এখান থেকে করে নিব। তো আমরা এখান থেকে এত করে নিলাম। নেওয়ার পরে আমরা এই যে টেক্সটটা আছে এই টেক্সটের কিন্তু কালারটা আমরা চেঞ্জ করতে পারবো। যদি আমরা এখান থেকে যে ক্যারেক্টার আছে ক্যারেক্টারে যে এখান থেকে আমরা কিন্তু যে কোনো কালার এখান থেকে অ্যাপ্লাই করতে পারবো। আমরা যদি এরকম কালার দিই দিতে পারবো, সমস্যা নাই। আবার এখান থেকে যদি অন্য কালার দিই তাতেও কিন্তু সমস্যা নেই, আমরা দিতে পারবো। তো এটা সিলেক্ট করে তারপরে আমরা এখান থেকে আমরা যে ইয়াটা নিছি এটা আমরা এখান থেকে ডিলিট করে দিচ্ছি। আমাদের যে একটা নিছিলাম সেটা কিন্তু হয়নি, তো পরে আমরা আর একটা নিছি সেজন্য আমরা এটা ডিলিট করে দিচ্ছি। আমরা কিবোর্ড থেকে সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট চাপ দিলে এটা ডিলিট হয়ে যাবে। তো এখান থেকে আমরা কি করবো, এটা আমরা সিলেকশন করলাম, করার পরে আমরা এখান থেকে যে কালারটা দিতে চাই সেই কালারটা কিন্তু এখান থেকে অ্যাপ্লাই করতে পারবো। সো আমরা এরকম কালারও দিতে পারি, আমার ইচ্ছা মতো আমি যে কোনো কালার কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবো। তো আমি মূলত এরকম কালার দিয়ে কাজ করছিলাম। সো আমরা এটা কালারটা নিলাম। নেওয়ার পরে আমরা এখান থেকে তো এটা ফন্টও চেঞ্জ করতে পারবো। এই যে আমাকে এখান থেকে যে ফন্টগুলো আছে সেই ফন্টগুলোর মধ্যে যে কোনো একটা ফন্ট এখান থেকে দিলে সেটা হয়ে যাবে। তো আমরা এখান থেকে যে কোনো ফন্টে কিন্তু আমরা এখান থেকে দিতে পারবো। এই যে ফন্ট যে জায়গায় আছে আমাদের এই ফন্টের এখানে যে আমরা যে কোনো ফন্ট দিতে পারবো। তো দেওয়ার পরে আমরা এই টেক্সটটা আছে এই টেক্সটটা আমরা একটা কপি করে নিচে নিব। তো আমাদের যে টেক্সটটা আছে আমরা সেই টেক্সটটাই আমরা এখান থেকে কপি করে নেবো। তো এখান থেকে কপি করার জন্য আমরা চলে যাবো এডিট থেকে আমরা এখানে কপি, তারপরে এডিট থেকে পেস্ট। আমরা যেমন অ্যাডোবি যে আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরে যেরকম ভাবে দেখছিলাম আমরা সেম ভাবে কিন্তু এটা
পেস্ট করে নিতে পারবো। ঠিক আছে, আবার এটা সিলেক্ট করে যদি আমরা এখান থেকে কপিতে যাই, এই যে এখান থেকে কপি আছে, কপি করলাম, তারপরে এখানে যে আবার যদি আমরা পেস্ট করি, এই যে ডাবল হয়ে গেল। তো কপি করলাম, করার পরে আমরা এই যে এখানে যে ইয়েটা আছে, আমাদের যে টেক্সটটা আছে, এইটা আমরা একটু নিচে নামিয়ে দেব। এই যে এরকম আমরা একটু নিচে নামিয়ে দিলাম, দেওয়ার পরে আমরা এটা কালার চেঞ্জ করে দেব। তো কালার চেঞ্জ করার জন্য আমরা যে কোনো একটা কালার এখান থেকে নিব, তাহলে আমাদের দুইটা টেক্সটের মধ্যে ডিফারেন্সটা বোঝা যাবে। তো আমরা এখান থেকে এটা করে নিলাম। নেওয়ার পরে আমরা এই যে দুইটা আমরা টেক্সট নিছি, এটা আমরা একটা প্রি কম্পোজিশন করব, মানে একটা কম্পোজিশনে করব। করার জন্য আমরা কি করব, প্রি কম্পোজিশন যেটা আছে সেটা আমরা ক্লিক করে নেব। এই যে প্রি কম্পোজিশন, এখানে দিয়ে আমরা সেম নাম দিতে পারি, আবার নামটাও একটু চেঞ্জ করে দিতে পারি। আমরা লিখে দিলাম, কি লিখে দেওয়া যায়, আমরা এখান থেকে যে কোনো একটা লিখে নিলাম আমরা, যেমন সিএই দিলাম। এটা দেওয়ার পরে আমরা এখান থেকে বা অ্যানিমেশনে দিতে পারি, অ্যানিমেশন লিখলাম, আমরা অ্যানিমেশন লিখি। আরে অ্যানিমেশন লিখে নিলাম, আমরা অ্যানিমেশন লিখে আমরা এখান থেকে ওকে করলাম, তাহলে আমাদের ইয়াটা আমাদের অ্যানিমেশন নামে চলে আসলো। তো আমরা কম্পোজিশন করলাম, এখানে এর মধ্যে কিন্তু আমার দুইটা টেক্সট কিন্তু আছে। তো এইটা করে তারপরে আমরা এখান থেকে ইফেক্টস অ্যান্ড প্রিসেটে যাবো। যাওয়ার পরে আমরা এখান থেকে সিসি যে সাইলেন্ডার যেটা আছে, মানে আমাদের গোল যেটা করব আমরা, এটা একটা ইফেক্টস অ্যাপ্লাই করতে হবে। তো আমরা এখান সিসি যে সাইলেন্ডার আছে, সাইলেন্ডার, ঠিক আছে, এইখান থেকে আমরা এইটা নিয়ে এসে আমাদের টেক্সটে এখানে দিতে পারি, আবার এখানেও ছেড়ে দিতে পারি। যে কোনো জায়গাতে ছেড়ে দিলেই আমার এটা কি হয়ে গেল, এটা কিন্তু একটা সার্কেলের মতো হয়ে গেছে। তো সার্কেলের মতো হওয়ার পরে আমরা এইখান থেকে যে এই যে আমাদের যে রোটেশন আছে, সেই রোটেশনে যাওয়ার পরে আমরা এখান থেকে একটু বাড়িয়ে নেব, দেখি বাড়িয়ে নিলে আমাদের কতটুকু কিরকম হয়। হ্যাঁ, আমাদের এখানে কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে। তো এখান থেকে আমরা এরকম ভাবে, এই যে এরকম ভাবে আমরা একটু করে নিলাম। নেওয়ার পরে যদি আমরা এটা স্কেলটা কম হয়, তাহলে আমরা এখান থেকে যদি এখানে এইটা সিলেক্ট করি, করার পরে আমরা কিবোর্ড থেকে এস চাপি, তাহলে আমাদের স্কেলটা কিন্তু চলে আসবে। তো স্কেলটা চলে আসার পরে আমরা যদি এরকম ভাবে করি, এই যে আমাদের স্কেলটা বড় হচ্ছে, আবার যদি এরকম করি তাহলে ছোট হচ্ছে। ঠিক আছে, আমরা এখানে স্কেলটা যদি বেশি করে নিই, তাহলে কিন্তু আমরা স্কেলটা এরকম ভাবে নিয়ে নিতে পারবো। তো আমরা এখান থেকে এটা ভিতরে দিয়ে দিলাম, এই যে। তো আমাদের স্কেলটা যদি বড় করার দরকার ছিল, তাই আমরা একটু বড় করে নিলাম। নেওয়ার পরে আমরা যদি এখন একটু প্লে করি, হ্যাঁ, আমাদের কিন্তু অ্যানিমেশন হচ্ছে না। তো অ্যানিমেশন করার জন্য আমরা কি করব, আমাদের এখানে যে আমাদের যে রোটেশন ওয়াই আছে, আমরা এক্স এ কিন্তু কাজ করছি। তো ওয়াই যেটা আছে এটাতে আমরা এখানে 3D যে কাজটা আছে সেটা আমরা করব। তো করার জন্য আমরা কি করব, একটা কি ফ্রেম নিব, এখানে কি ফ্রেম নিলাম। নেওয়ার পরে আমরা এইটা একদম লাস্টে চলে যাবো, আমাদের ডিউরেশনটা লাস্টে চলে যাবো। যাওয়ার পরে আমরা এখান থেকে এই যে আমরা যে আছে এক্স আছে, আমরা 1 করে দিলেও হবে, 2 করে দিলে, আমাদের 1 করে দিলে একটু দ্রুত গতিতে ঘুরবে, 2 করে দিলে তার চেয়ে দ্রুত গতিতে ঘুরবে। তো আমরা এখানে দিয়ে এন্টার দিলাম। দেখুন, যদি আমরা এই পাশ থেকে প্রথম থেকে যদি আমরা একটু প্লে করি, তাহলে কিন্তু আমরা এটার পার্থক্যটা বুঝতে পারবো। এই যে আমাদের এখানে কিন্তু অ্যানিমেশন হচ্ছে। তো এই 3D অ্যানিমেশনের কাজগুলো মূলত আমাদের যে টেক্সট অ্যানিমেশনগুলো আছে, সেটা মূলত এরকম ভাবেই কাজ করে। সো আমরা যদি এখন একটু দেখি, একটু আমাদের এটা যখন একটু বেশি দূর চলে যাবে, তখন এটা কিন্তু এরকম ভাবে আর থাকবে না। আমরা যদি এখন একটু দেখি, এই যেখান থেকে আমরা একটু প্রথম থেকে আমরা প্লে করতেছি, এখান থেকে আমরা যদি প্লে করি, এই যে, ঠিক আছে, আমাদের এখানে কিন্তু ঘুরতেছে। তো এরকম ভাবেই মূলত আমাদের যে 3D অ্যানিমেশন আছে, সেই 3D অ্যানিমেশন করে। সো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সো আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।